প্রতিটা গ্রাউন্ড থেকে আমরা যদি হাইকোর্টের শুনানিতে পজিটিভ রেজাল্ট আসে তারপরও রাজপথে থাকবো। গ্রাউন্ড তিনটা ক্লিয়ার করি। প্রথম কথা, দেখুন হাইকোর্টে আজকে যদি 5 জুনের যে রায়টি ছিল সেটিকে আবার স্টে করে দেয়া হয় তাহলে কি হবে, যে 2018 সালেরটি ছিল সেটি বহাল থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে শুধু একটি স্টে অর্ডার হবে, অর্থাৎ এটি কিন্তু পূর্ণাঙ্গ রায় নয়। আজকে থেকে 1, 2, 3 মাস পরে এই পূর্ণাঙ্গ রায়টি যখন হবে তখন আবার 18-র পরিপত্র বাতিল হয়ে যেতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রথম কথা, এটি কেউ নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত যে ওই পূর্ণাঙ্গ রায়ে 18-র পরিপত্র শতভাগ বহাল থাকবে, কেউ করতে পারে নাই। 2 নম্বর স্ট্যান্ড পয়েন্ট, সেটি হচ্ছে লক্ষ্য করুন, আমরা আমাদের যে এক দফা দাবি সেই দাবিতে কিন্তু আমরা বলেছি পুরো বাংলাদেশের সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা যে বৈষম্য দূর করে যৌক্তিক মাত্রায় সংস্কার করতে হবে। যে কথাটি দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলি বাংলাদেশকে পথ দেখায়, দেখাতে পারে এই জন্যই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার কথার মর্যাদা রেখেছে, আস্থা রেখেছে। আমরা যদি আজকে এই কাজটি করি সুবিধাবাজের মতো, তাহলে আমাদের প্রতি যে আস্থার জায়গাটি সেটি আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। তো সেই জায়গা থেকে আমরা কোনোদিন এটা করতে পারি না। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে লুপ হোলস রয়েছে। তৃতীয় যে আমাদের স্ট্যান্ড পয়েন্টটি, আমরা মনে করি আমাদের বাংলাদেশে অন্তত প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা রয়েছে তারা এখনো আমাদের সমতলের মতো বা একজন সাধারণ মানুষের মতো সমান সুযোগ সুবিধা পাচ্ছে না বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রিটের ভিত্তিতে যদি মহামান্য হাইকোর্ট 2018 সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে, তাহলে আজকে থেকে 1 বছর পরে 2 বছর পরে যদি একজন প্রতিবন্ধী রিট করে, যদি একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কেউ একজন রিট করে, আবারও তো মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পারে। তাই আমাদের জায়গা থেকে যেটি চাওয়া, এই পরিপত্র খেলা আমরা আর চাই না। আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে পরিপত্র জারির পরে যদি সেটি অবৈধ হয়ে যায় তাহলে সামনে যে আরো কত খেলা হবে তা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা এই যে ছাত্র সমাজ বাংলাদেশে আমরা চাই এই কোটা সিস্টেমের একটি স্থায়ী সমাধান হোক, এই কোটা সমস্যা চিরতরে সমাহিত হোক। এই জন্য আমাদের দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে। দাবি কি, আপনারা একটি কমিশন গঠন করুন, ওই কমিশনে সকল স্টেক হোল্ডার থাকুক, যেখানে স্টুডেন্টরা স্টেক হোল্ডার হিসেবে থাকবে। আপনারা আমাদেরকে এই কমিটমেন্টটি দিন, আমরা দ্রুততম সময়ের মধ্যে কমিশন গঠন করব এবং আমাদের গবেষণার ভিত্তিতে যৌক্তিক মাত্রায় কোটা সংস্কার করব। এখানে আমাদের জায়গাতে ক্লিয়ার করে আমরা চাই 5% হোক, এরপরে আপনারা আপনাদের জায়গা বলবেন। আপনারা যৌক্তিক মাত্রায় এটি সংস্কার করবেন এবং এই যে কোটা সমস্যা এটা চিরতরে সমাহিত করবেন। আমাদের দাবি মহামান্য হাইকোর্টের কাছে না, আদালতের কাছে না, এক দফা দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ যদি আজকেই আমাদের কমিটমেন্ট দেয় যে আমরা আমাদের জায়গা থেকে দায় নিয়ে বলছি দ্রুততম সময়ের মধ্যে আমরা একটি কমিশন গঠন করে এই কোটার যৌক্তিক সংস্কার করব, আমরা তখনই সেখান থেকে রাজপথ ছেড়ে দিয়ে আমাদের পড়ার টেবিলে ফিরে যাব।